দীপেশ এক্সাইটেড অ্যাবাউট রোড ট্রিপ? ইয়েস। ওকে চলো। টোল ট্যাক্স দিয়ে বেরিয়েছি, একটা দারুণ রানওয়ের মতন, একটা মানে রানওয়েই বলা যায়, মানে কারের জন্য এটা রানওয়ে। আমরা লাইক নিবেদিতা সেতু জাস্ট ক্রস করলাম, ব্যাস আমরা যাচ্ছি। আর হ্যাঁ, এই ব্লগেতে দেখতে পাওয়া যাবে শান্তা কিন্তু খুব সুন্দর সকালবেলা উঠেই অনেক কিছু জিনিস আমাদের জন্য প্যাকিং করেছে, অনেক রকমের কেক আছে যেগুলো আস্তে আস্তে এই ব্লগে দেখা যাবে। এই তো বাহ, আমরাও খাবো, গাড়িও খাবে। চার্জে দাঁড় করে দিয়েছি। আগে গাড়ি কি রিও ধাবা, এটা ডেবরার কাছে একটা ধাবা, রিও ধাবা। আমরা দেখেই রেখেছিলাম, ও টি মকটেল কফি আইসক্রিম সব আছে। দীপেশ আমরাও খাবো, গাড়িও খাবে। ব্যাস ঠিক এরপরে গাড়িতে প্লাগ ইন করে চার্জে বসিয়ে আমরা স্যান্ডউইচ, সানি সাইড আপ অ্যান্ড কফি অর্ডার করেছিলাম। তারপরে এর মধ্যেই একটা হয়ে গেছিলো সমস্যা। এই যে আস্তে আস্তে আমরা খাচ্ছি, এদিকে স্যান্ডউইচের প্রথম বাইট দিতেই দীপেশের একটা দাঁত ভেঙে গেল। সেটা নিয়ে বেচারার মন খারাপ। ট্রিপের শুরুতেই এরকম হলো। মাঝখানে কিছু ইনসিডেন্ট হয়ে গেছে আমাদের সঙ্গে, যেমন হচ্ছে আমরা ঘুরতে বেরোবো, ট্রিপে যাব, বাট কিছু ইনসিডেন্ট হবে না তা কি হয়? আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ, কফি আর পোচ পর্যন্ত আপনাকে দেখাতে পেরেছিলাম কারণ অতটা এসছে। স্যান্ডউইচের ফার্স্ট বাইটটা মারার পরে দীপেশ একটা দাঁত খুলে গেছে, তারপরে একটা হুলুস তুলুস হয়ে গেছে। তখন একটুখানি আমরা ভুলে গেছি সেকেন্ডে আমরা কি খেয়েছি। মোটামুটি সবকটাই খেয়েছি। রিও দাওয়াটা যতটা মানে আমরা ভেবেছিলাম যে কেমন গড়বড় টাইপের দেখতে, দেখলাম ভালো। কফিগুলো ওই অ্যাভারেজ ভালো, মানে যে প্রাইসে যা জিনিস পাওয়া যাচ্ছে ভালো জিনিস, সেটা যেরকম পাওয়া যায় সেরকম। আর এটা কি আছে? এটা কি টোল গেট? খড়গপুর এক্সপ্রেসওয়ে। বালেশ্বর খড়গপুর এক্সপ্রেসওয়ে। বাহ, রাতুল চালাচ্ছে BYD Atto 3। পুরো মাখন গাড়িটা, পোস্ট করা ব্রেডের উপরে যেমন সে একদম গলা মাখন যেমন আস্তে করে নাই বাটার নাইফ দিয়ে করে তুলে নেয়, ঠিক ওরকম টাইপের ফিল হচ্ছে। দীপেশ দাদা দেখতে পাচ্ছেন? অনেকটাই হলো বসে মজাটা নেওয়া হলো। তো এতক্ষণ মনে হলো যে এবার বলি কিরকম লাগছে। তো গাড়ি কেনার পর ফার্স্ট টাইম নয়, সেকেন্ড টাইম বলা যায়। সৌমিতা একবার চালিয়েছিল, তখন এখানে বসেছিলাম। তো এই ট্রিপে ফার্স্ট টাইম, তো ভালোই লাগছে। কো ড্রাইভার সিটে বসে রাতুল স্মুথলি ড্রাইভ করছে। আমরা অলমোস্ট বাড়ি থেকে প্রায় 300 কিলোমিটারের ওপর চলে এসেছি, 300 বেশি রোডে চলে এসেছি। 284 এটা ট্রিপে, সরি হ্যাঁ 300 কিলোমিটার, 284 হয়েছে। এখনো আমাদের ভদ্রক পৌঁছতে প্রায় 35 কিলোমিটার বাকি, যেখানে আমরা লাঞ্চ স্টপ নেবো, অ্যারাউন্ড 3টা নাগাদ পৌঁছাবো। ওভারঅল এখন অব্দি অল গুড। মাঝখানে একবার ব্রেকফাস্টের সময় গাড়ি চার্জ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো কেমন লাগছে রাতুল? অসাধারণ, একদম স্মুথ ড্রাইভিং, এলিগেন্ট একটা ইভি গাড়ি চালিয়েছি আগে, বাট এটার একটা আলাদা একটা মানে ফিল দিচ্ছে। এটা মানে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল অন করিনি, তাতেও একটা মানে জাস্ট আমি কিছুক্ষণের জন্য শেয়ারিং ছেড়ে আমি জাস্ট এই একটা সান্তাস বেকারি মুসের মজা নিচ্ছিলাম। তাতেও মানে যেমন ইজ লাইক দেখুন এরকমভাবে ছেড়েছি, মানে গাড়ির স্টেবিলিটি যেটা বলে স্টেবিলিটি কন্ট্রোল, হ্যাঁ মানে অসাধারণ। সান্তাস বেকারি মুস খাওয়া হচ্ছে, আমি খেলাম, একটুখানি পড়ে আছে, খাওয়া হয়ে গেছে, আগে কেনা ছিল। হেজেলনাট দিয়ে ছিল মুসটা, অসাধারণ। হেজেলনাট পুরো উপরে টপিংস ভর্তি ছিল। এখান থেকে শান্তা উঠবে, আমরা সুন্দর সানসেট এনজয় করতে করতে এগোচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, এই গাড়ি বলেছি ভালো মন্দ সব জিনিসই বলবো যেটা আমরা ফিল করি। এখন যদিও শীতকাল, আজকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, কিন্তু কম্পারেটিভলি অন্য বছরের চাইতে শীতটা অনেক তাড়াতাড়ি চলে গেছে। কিন্তু অন্যান্য গাড়ির ক্ষেত্রে যেটা বলি, এটা মানে সমস্ত সানরুফ গাড়ির ক্ষেত্রেই হয়তো খানিকটা পরিমাণ সিমিলার হলেও হয়তো অনেকেই প্রবলেমটা ফেস করতে পারে, যেহেতু কম্পেয়ার টু অন্য গাড়ি থেকে এর মানে লাইক কাছের বডিটা একটুখানি বেশি থাকে, স্পেসিফিক্যালি সানরুফটা, তো ওই জন্য একটু হিটিং এর একটা ব্যাপার চলে আসে, একটু গরমটা বেশি লাগে। এটা বেশ ভালো পয়েন্ট যেটা আজকে আমরা ফিল করছি। আর বেস্ট পয়েন্ট হচ্ছে চার্জিং এর জায়গাগুলো, চার্জ দেওয়ার প্ল্যানগুলো আমরা এরকম ভাবে ফিক্স করেছি যেখানে আমরা নিজেরা খাচ্ছি, চেষ্টা করছি এমন জায়গায় চার্জার আছে যার সঙ্গে রেস্টুরেন্ট আছে, আমরা সেম টাইমে খাবো আর গাড়িকেও খাওয়াবো। এটা হচ্ছে আমাদের আজকের মোটো। আর গাড়ি চলেছে দুরন্ত গতিতে, পাইলট সিটেতে আছে রাতুল। সেই বিখ্যাত বাড়ি টোল, BYD, open the blind.
The blind is open. The coolest feature. Yo baby, कितना अच्छा सा लग रहा है। চার্জ দেওয়া হয়নি। কি মজা, ঠিক হয়েছে, বলেছি চার্জ দিবি না। অ্যাঙ্গেলটা চূড়ান্ত। এখন লাঞ্চ করতে যাচ্ছি না কিন্তু তাহলে হোটেল আতুল গেছিল এখানে, জানি না কি বললো, চার্জ হবে না, রুম ফুল। আচ্ছা, আমাদের সেকেন্ড হল্ট এটা হচ্ছে হোটেল দীক্ষিত। শান্তা নেমে দাঁড়িয়েছে, এরা প্লাগ কানেক্ট করবে আর আমরা এই রেস্টুরেন্ট থেকে খাবো একেবারে। তো দেখছি কেমন কি হয়, খাবার দাবার কি হয়। সেটা এসে মেনু কার্ড দেখছো। 2000 years later. ইভি ভেহিকেলসের অনেক অ্যাডভান্টেজও আছে, অনেক ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন কোনো সময় যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারে, তাই অ্যাজ এ তখন তোমাকে ব্যাকআপ হিসাবে সমস্ত সময় ব্যবস্থা রাখতে হবে। যদি আনপ্ল্যান থাকো তাহলে অ্যাটলিস্ট রেঞ্জ অ্যাংজাইটি যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে। তোমরা যখন ট্যুর প্ল্যান করছো, কখন কোথায় কীভাবে চার্জ দেবে তার একটা ব্যবস্থা থাকা উচিত বা ভেবে রাখা উচিত। তো আমরা যেমন এখন আছি হোটেল দীক্ষিতে, এখানে কিন্তু দেখাচ্ছিলো ইভি চার্জার আছে। এসে দেখলাম যে দুটো ইভি চার্জার আছে, একটা জিওর, একটা হচ্ছে টাটা পাওয়ারের। এবারে জিওরটা এখনো পর্যন্ত চালু হয়নি। পাওয়ারের যে চার্জারটা আছে এটার প্রবলেম হচ্ছে কি, যখন কানেক্ট করছে অ্যান্ড কার্ড যখন টাচ করাচ্ছে তখন সমস্ত ইনফরমেশনগুলো ওখানে আপলোড তো হচ্ছে, কিন্তু স্টার্ট হওয়ার পরে কিছুক্ষণ বাদে বন্ধ হয়ে যাচ্ছে। 3rd 4th টাইম এটা আমরা দেখেছি, কিন্তু ভুল হয়েছে। আমরা আগে এখানে খাবার খিদে পেয়েছিল বলে অলমোস্ট এখন 2:30 বেজে 3টে 3:30 বাজে হয়তো। তো আমরা একটু গাড়িটা টেনে এনে এখানে চার্জ দেবো বলে ভেবেছিলাম, আর এখানে রেস্টুরেন্টে অর্ডার দিয়ে ফেলেছি। এখন হচ্ছে কি আমাদের খাবার জন্যও 1 ঘন্টা টাইম যাবে, আবার আলাদা জায়গায় গিয়ে চার্জ দিতেও 1 ঘন্টা টাইম লাগবে। চার্জ ইনিশিয়েট হচ্ছে, গাড়ি স্ট্যাটাস আসছে, তারপর মানে চার্জ স্টপ হয়ে যাচ্ছে। কতবার ট্রাই করেছো? এটা 5 নম্বর হোটেলের রিসেপশনের লোককে ডেকে এনে এটাকে রিসেটও করিয়েছে, তাই তো? অনেকজনকে বলেছি কমপ্লেন করার জন্য, ফাইনালি কমপ্লেন করেনি। তুমি কি কমপ্লেন করবে? আমি 5 বার ফোন করেছি, ফোনতে রিসিভ করেনি। সকালেই বলেছিলাম আমরা এরকমই প্ল্যান করছি, গাড়ির রিচার্জ অ্যান্ড আমাদের রিচার্জ মানে খাওয়া দাওয়া যেন একসঙ্গেই চলে, কিন্তু দুটোর কোনোটাই সেরকমভাবে হলো না। যারা পরবর্তীকালে ইভি রাইড করার জন্য ভাবছেন, ইভি গাড়ি নিয়ে অন দ্য ওয়েতে এরকম আমাদের মতন পরিকল্পনা করছেন, আমি তাদের সমস্ত জনকে একটা রিকোয়েস্ট করব যে দয়া করে যদি পারেন এই পার্টিকুলার হোটেলটাকে অ্যাভয়েড করুন, কারণ খাবার দাবারের মান সেরকম উন্নত নয়। প্রথমত বলা হবে অনেক কিছু জিনিস ভাষার প্রবলেম। আমি অর্ডার করেছিলাম দই বেগুন, শুধু দই দিয়ে চলে গিয়ে বলে ওর মধ্যেই দই বেগুন আছে। যখন আমি নাড়িয়ে দেখি যে ওর মধ্যে কোনো বেগুন নেই, তখন বলে ও আচ্ছা বেগুন, মানে এরকম একটা ভাব। আবার এর সাথে সাথে চিকেন আমরা একটা অর্ডার করেছি, বিলের মধ্যে কনফিডেন্টলি 2টো চিকেন অর্ডার করে দিয়েছে, তো সেই টাইমে একজনই গেস্ট ছিল, তবুও এরকম না। এবং খাবারের মান যে খুব যে ভালো সেরকম নয়। শান্ত, তুমি পাহাড়ে? শান্ত, ভাবতে পারছিলাম না। এটাই হলো রোড ট্রিপের মজা। যতই প্ল্যান করি না কেন, সারপ্রাইজ সবসময় অপেক্ষা করে থাকে প্রত্যেকটা মুহূর্তে। কারণ শেষ পর্যন্ত জিও বিপির একটা চার্জার, যেখানে লাঞ্চ করেছিলাম দীক্ষিত হোটেলের ওখান থেকে প্রায় 65 কিলোমিটার দূরে, একটা জিওর পেট্রোল পাম্পে জিও বিপির চার্জার ছিল। ওখানে চার্জে বসানোর পরে প্রথমত সুন্দরভাবে চার্জিং স্টার্ট হলো, কিন্তু 1 মিনিট বাদেতেই এটা বন্ধ হয়ে যায়, এরকম দেখাতে আরম্ভ করলো। তখন আমরা বারবার পেট্রোল পাম্পের লোকেদের জিজ্ঞাসা করতে তারা বলল আগে যে গাড়ি ছিল কোনো কারণে ফিউজটা উড়ে গেছে। তখন টেকনিশিয়ানকে কল করা হলো, আমাদেরকে বললো একটু ওয়েট করার জন্য যতক্ষণে টেকনিশিয়ান আসে। আমাদের হাতে কোনো উপায় নেই, এদিকে চিন্তা হচ্ছে রাত্রি হয়ে যাবে পৌঁছাতে। অনেকক্ষণ আমাদের গাড়িতে বসলাম, তো যখন এসেছিলাম তখন দেখেইছিলেন তখন দিনের আলো ছিল, এখন পুরো অন্ধকার হয়ে গেছে চারদিকটা। আর ফাইনালি জানা গেল যে ফিউজ উড়ে গেছিলো চার্জারে, ওই জন্য চার্জটা হচ্ছিল না। তো জিও স্মার্টের যারা ওয়ার্কাররা আছে তারা ভীষণ হেল্পফুল, তারা ওখান থেকে ইনফর্ম করে দেওয়ার জরুন, ওখান থেকে ইনফর্ম হয়ে যায় এবং এসে ওরা ঠিক করে দিয়ে যায়। এখন প্রপারলি চার্জ হচ্ছে, লিটল বিট রিল্যাক্স। আমরা এই পাশে থাকা কফি শপটা থেকেই ওদের কিছু কফি নেব, একটু স্ন্যাক্স খাবো, দেন চার্জ হয়ে গেলে নেক্সট যেটা বাড়ির পথে এগিয়ে যাব। ভীষণ হেল্প হয়ে গেল, প্রপারলি চার্জ হচ্ছে এখানে, সুন্দর। চল রিল্যাক্স, এখানে যাবো, গিয়ে কফি শপ থেকে কফি খেয়ে নেবো। শান্তি মিলে হেভি টেনশনে ছিলাম, তারপর ফাইনালি ওটা ঠিক হয়ে গেছে, ফিউজটা ঠিক করে দিয়ে গেছে। আমরা এখন বসে আছি, 3টা টাইম চার্জ হচ্ছে, ততক্ষণে
ওই যে দীপেশ আর রাতুল ওইদিকে কোল্ড কফি সার্চ করছে। ফাইনালি চার্জ অলমোস্ট ডান। একটু হিকাপস হচ্ছিল, একটু কাছে এসে শুনতে পাবে না, চলে এসে ওপরে। তো কী হয়েছিল, যখন আমরা ফার্স্টে লাগালাম চার্জটা ভালোই শুরু হলো। আমরা অ্যাকচুয়ালি এখন আছি জিও বিপি চার্জিং স্টেশনে চান্দিখোল এরিয়াতে। তো এটা বেসিক্যালি কী হলো, শুরুতে যখন আমরা চার্জিংটা লাগালাম সব ওকে ছিল, জাস্ট 1 মিনিট চার্জ হই বললো যে মেশিন এরার। তারপরে আমরা দুবার আরও ট্রাই করলাম, তারপর ওদের টেকনিশিয়ান এলো, এসে অনেক কিছু চেক করলো, দুবার রিস্টার্ট করলো, তাতে কাজ হলো না। তারপরে ফাইনালি বললো ফিউজটা চেক করবে, তো দেখা গেলো যে ফিউজটা কাটা ছিল। তো ফিউজটা স্টেশন থেকে কানেক্ট আবার নতুন তার দিয়ে কানেক্ট করলো, তারপর আর রিস্টার্ট করার পর ফাইনালি তখন চার্জ হয়েছিল, মানে ঠিকঠাক কানেক্ট হয়েছিল। তারপরে আমরা চার্জ করেছি আর আপ টু 90%, 45 কিলোওয়াটস, 20% হয়ে গেছিলো। তো 45 কিলোওয়াটের জন্য চার্জ দিয়েছিলাম, তো 90% গিয়ে আবার বন্ধ হয়ে গেছিল, মানে কমপ্লিট হয়ে গেছিল। এখন কত পার্সেন্ট চার্জ দেখা যাবে? হ্যাঁ, এখন 97% হয়ে গেছে। আমি আবার 5 কিলোওয়াটের জন্য লাগিয়েছি, কারণ আমার মনে হলো যে পুরোটা করে নেওয়া বেটার। তো 98, 99, 4.58 হয়ে গেছে, আর 0.42 থেকে বন্ধ হয়ে যাবে, হয়ে যাবে। শুড বি ফাইন ফর দি রেস্ট অফ দ্য জার্নি। তারপর হোটেলে গিয়ে স্লো চার্জিং করা হবে। আচ্ছা, ওরা তুই একটু রিকাপটা দাও, সকাল থেকে কি কি হলো? প্রথমে কার দাঁত ভাঙলো না, প্রথমে আমি সামারাইজ করব। প্লিজ ফার্স্ট একটু যাও, কাছাকাছি যাও। হ্যাঁ, ফার্স্ট আজকে ম্যাডাম এদিকে আজকের দিনের রিক্যাপ, না সামারাইজ করব ইভিনিং অবধি। ফার্স্ট আমরা 2 ঘন্টা লেট বেরিয়েছি। সেকেন্ড না, 2 ঘন্টা লেট বেরিয়েছি বললে হবে না, কটায় বেরোনোর কথা, কটায় বেরিয়েছি বলতে হবে। মানে আমরা 2 ঘন্টা লেট বেরিয়েছি। আমাদের বেরোনোর কথা ছিল 6টায়, সেখানে বেরিয়েছি 8টার পরে বেরিয়েছি। আচ্ছা, 1 সেকেন্ড হচ্ছে গাড়ি প্রথমে ভুল চার্জিং পয়েন্টে গিয়ে আমরা অন্য অ্যাপ খুলছি। উল্টো দিকেই আমাদের অ্যাকচুয়াল চার্জিং স্টেশনটা ছিল, মানে আদানি আর জিও একসাথে ছিল। তো আমরা আদানিতে লাগিয়ে জিওর অ্যাপ খুলছি। হ্যাঁ, যাই হোক হলো, এক্সপেক্ট করিনি যে একই জায়গায় দুটো চার্জ, 60 কিলোওয়াট দুটো। 3 নম্বর আবার একজনের দাঁত ভেঙে গেল, স্যান্ডউইচে একটা কামড় মারতে দাঁত ভেঙে গেল। আচ্ছা, 4 নম্বর হলো যেখানে গিয়ে হল্ট নেই আবার চার্জিং দেওয়ার কথা, সেকেন্ড চার্জিং, ওখানে গিয়ে লুল হয়ে গেল। কি হলো, বলা হলো আগে খাবারটা অর্ডার দাও, ওরা টাইম লাগবে, আমি প্লাগটা গুজে আসছি কনফিডেন্টলি। আর তারপরে কি হলো রাতুল? তারপরে চার্জিংই দিল না, আবার এক্সট্রা ডবল বিল করলো। সেখানে আর কি দই বেগুনটা কেমন খেয়েছো? দই আর বেগুনটাকে আলাদা, দই আলাদা, মানে বেগুন নেই। আর লাস্ট ট্রিলাও যেখানে আমরা এসেছি, জাজপুর বলে যে স্টেটে এসেছি, ওখানে চান্দিপুল বিপি পেট্রোলিয়াম, যেখানে আমাদের জিও বিপির স্টেশন, যেখানে চার্জিং পোর্টের ফিউজই উড়ে গেছে। হ্যাঁ, আর আমরা সমানে 8 ঘন্টা করে স্ট্রাগল করলাম। তারপরে এখানকার স্টাফরা ভীষণ ভালো এন্ড হেল্পফুল। রাইট, আমাদের অ্যাসিওর করেছে যে ওদের টেকনিশিয়ান, হ্যাঁ, যে একটু হোল্ড করুন, আমাদের টেকনিশিয়ান আসছে। আর অ্যাজ ইউজুয়াল ওটা, হ্যাঁ, 5 মিনিট মানে 5 মিনিটেই চলে এসেছে। আর 5 মিনিট হাইওয়ে ভীষণ ভালো। আর এখানে মানে হল্ট করলে ভেতরে একটা ক্যাফেও আছে, যেখান থেকে একটু ফ্রেশন আপ হয়ে যাওয়া যায়। চার্জিং পার্ট কমপ্লিট, লক করা আছে, লকটা খুলি। চার্জিং হয়ে গেল, এটাকে লাগিয়ে দিই জায়গায়। হ্যাঁ, এটা খুব ভালো অভ্যাস, বলো এরকম ঝুলিয়ে দিয়ে যাওয়াটা উচিত নয়, তাই না? এটা উঠাকে দেখাও এক হাতে ধরো। ভালো বাড়ি আছে, তাই না? প্রথম দিন আমি মানে একটু আন্ডার এস্টিমেট করে টেনে আর নামিয়ে ফেলেছিলাম হাত থেকে। হ্যাঁ ভাই, সারাদিনে অনেক কিছু রকম সকম হয়েছে, বাকিটা রাস্তা একটুখানি। এত কিছু হওয়ার পরে ধীরে ধীরে আমরা যাত্রা শুরু করলাম কটক ভুবনেশ্বর হলে। তারপরে আমরা এই যে ফাইনালি পৌঁছালাম আমাদের স্টেশনে। তারপরে একটু রেস্ট নিয়ে খেতে গেলাম। আফটার মানে সব
হেক্টিক দিনের মধ্যে যা যা রকমের কাণ্ড আমরা ঘটিয়েছি সকাল থেকে, তারপরে ফাইনালি আমরা এসে পৌঁছেছি আমাদের হাফি স্টে, যেটা ভুবনেশ্বর থেকে মোটামুটি বেশ খানিকটা দূরে ছিল, রাইট? 50 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ভুবনেশ্বর মেন সিটি সেন্টার, নিয়ার টাঙ্গিতে একটা ভালো হোটেল আছে। রাত্রিবেলা মোটামুটি স্টে করতে চাইছো, গুড অপশান। আর হচ্ছে আমরা এখানে এসে দেখলাম যে সমস্ত কিছু রাত্রির করে আমরা ঢুকেছি তো 11:30 নাগাদ, তো বেশি কিছু অ্যাভেলেবেল ছিল না। ওরাই কিছু অপশানস দিল, হ্যাঁ ওরাই কিছু অপশানস দিল যেগুলো থেকে আমাদের সিলেকশন করতে হলো। রুটি বলেছিলাম, বললো রুটি তন্দুরি রুটি অ্যাভেলেবেল নেই, তো বললো হাত রুটি আছে, তো সবার প্রেফারেন্স ছিল হাত রুটি। হাত রুটি নিচে কি খাচ্ছিস? বেবিকর্ন খাচ্ছে, আমি একটা বেবিকর্ন আর ইয়ে দিয়েছিলাম, এই জন্য ভাজি একটা আছে, আমি ভাজি খাচ্ছি। কেমন করেছে? ভাজিটা ভালো করেছে। আর এই যে আমাদের চারজনের অবস্থা খানিকটা এরকম, তাহলে তো মুখ করা হ্যাঁ তুল। আমাদের এই চারজনের খাবার দেয় আর এই খাবার দেয়, ওই জন্য খেতে পেয়েছে। টায়ার্ডও। শান্ত একটা ভাগে চেঞ্জ করে এসেছে, বেশ ভুল বুদ্ধিমানের কাজ করেছে। আমার মনে হচ্ছে টেনে দিতে পারছে। ঠিক আছে, টাটা। এইটা হচ্ছে আমাদের চার্জিং পয়েন্ট। আমরা আলাদা একটা থার্ড পার্টি থেকে চার্জিংয়ের এক্সট্রা কেবল নিয়েছিলাম, যেটা বিশাল দূরে, মানে অনেক দূর পর্যন্ত আমরা করতে পারবো। এই যে এখানে রেখে দিয়েছি চার্জিংয়ের কেবলটা, এটা এই হুইল সমেতই এসে, ইটস কাইন্ড অফ এক্সটেনশন কর্ড, এটার ভেতরে রোল হয়ে যায়, আর ওটাই আমরা নিয়ে এসে এখানে রেখেছি। এই যে হাইওয়ে, এই যে বাস যাচ্ছে, এখান থেকে লরি যাচ্ছে, পিছনে পাহাড়, জানি না সকালের দৃশ্যটা কেমন হবে। আর ঠিক ওখান থেকে আমরা ঢুকে পড়েছি এইখানে। আমাদের BYD গাড়ি দাঁড়িয়ে আছে, দীপেশ এখানে, সিকিউরিটি দাদা আছে, আর এটা হচ্ছে আমাদের স্টে। আমাদের দারিংবাড়ি সিরিজ কেমন লাগছে অবশ্যই জানিও। পার্ট 1-এর ভিডিওতে সুজাতা আমার বন্ধু কমেন্টে জানিয়েছে ওর ভালো লাগাটা, তোমরাও জানিও তোমাদের এই সিরিজ কেমন লাগছে, কমেন্ট বক্সে টেক্সট করে জানিও। থ্যাংক ইউ।